ঠিক আছে, আপনি যেমন চান তেমনই হবে। এই শোনো, দেখো আমি সেই কবে থেকেই পুরনো শাড়ি চুড়ি পরে আছি। তুমি কালই আমাকে বাজারে নিয়ে যাবে, আমি আমার জন্য নতুন শাড়ি চুড়ি কিনবো। সে কি, গত সপ্তাহে তো তোমাকে বাজারে নিয়ে গেলাম, তখন তো কত কিছুই কিনলে, শাড়ি চুড়ি, আর এক সপ্তাহে তোমার শাড়ি চুড়ি পুরনো হয়ে গেল। তাছাড়া কি? দেখো আমি অত বড় লোক না যে প্রতি সপ্তাহে তোমাকে শাড়ি আর চুড়ি কিনে দেবো। আর তুমি তো জানোই আমি প্রতিদিন দিন মজুরের কাজ করি, যে টাকা পাই তাতে আমাদের ঘরে চুলা জ্বলে। তুমি একটু বোঝার চেষ্টা কেন করো না? মনে হয় ও আমার ইচ্ছেগুলো কোনোদিনও পূরণ করতে পারবে না। এই পাইপটা একটু ডাইনে সরা, আমি বালি কাটিয়ে দিচ্ছি। আর একবেলা লাগবে, বুঝছিস? শোনো, ঘরে কোনো বাজার নেই, বাড়িতে ফেরার সময় কিছু বাজার নিয়ে এসো। 2 দিন ধরে তো ডাল ভাতই রান্না করছি। তোমাকে আরো কষ্ট করে 2 দিন ডাল ভাত খেতে হবে, কারণ আমি 2 দিন পরেই টাকা পাবো, আর তখন আমি পুরো মাসের বাজার একসাথে করে নিয়ে আসবো। তুমি যেখানে কাজ করো সেখান থেকে আজকে টাকাটা চেয়ে নাও। আমি অনেকবারই চেয়েছি কিন্তু টাকা দেয় না। ওরা 4-5 দিনের কাজ না করে কখনো কাউকে টাকা দেয় না। তুমি চিন্তা করো না, আর 2 দিন পরেই টাকাটা পেয়ে যাবো। ঠিক আছে। কিরে, আমার ফোন কেন ধরছিস না তুই? বল, আমার ফোন কেন ধরছিস না? তোকে আমি 2 দিন ধরে ফোন দিচ্ছি, তুই আবার ফোন ধরছিস না। আমার টাকা কবে দিবি বল? ভাই আমি আপনার সব টাকা দিয়ে দেবো, আমাকে একটু সময় দিন, আর একটু সময় দিন ভাই। আমার টাকা আজই চাই, না হলে আজ তুই আমার কাছে মার খাবি। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। মারছেন কেন ওকে? তোমার বর আমার কাছ থেকে টাকা নিয়েছিল, এখনো ফেরত দেয়নি। আপনি ওকে আরেকটু সময় দিন, ও আপনার সব টাকা দিয়ে দিবে। ঠিক আছে, আমি তোকে 1 দিনের সময় দিচ্ছি। এর মধ্যে যদি আমার টাকা শোধ করতে না পারিস তো তোকে আমি মেরে ফেলবো, কথাটা মাথায় রাখিস। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি এত টাকা ধার নিয়ে কি করো? কি করি মানে? সংসারে এত সব কিছু কিভাবে চলে তুমি জানো? তারপর রোজ রোজ তোমার এত আবদার, শাড়ি নেই, চুড়ি নেই, আরো কত কিছু। আমার একার রোজগারে তো এগুলো সম্ভব না, তাই আমাকে ধার করতে হয়। আর তোমার এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হবে না, আমি টাকা ধার নিয়েছি, আমি শোধ করব। দীপ্ত, এই দীপ্ত, দীপ্ত, হ্যাঁ বলুন। ও তো বাড়িতে নেই। কেন, কোথায় গিয়েছো? ও কাজে গিয়েছে, সন্ধ্যায় আসবে। আমি 1 দিনের সময় দিয়ে গিয়েছিলাম, 2 দিন পরে আসলাম। কবে পাবো আমার টাকা? আজকে ও কাজের টাকা পাবে, টাকা পেলেই আপনাকে দিয়ে দেবে। ও তো আসবে সেই কোন সন্ধ্যাবেলায়, আমি সন্ধ্যা পর্যন্ত ওর জন্য অপেক্ষা করতে পারবো না। আমার এক্ষুনি টাকা চাই, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখুন আপনি এভাবে চিল্লাবেন না, আশেপাশে মানুষজন আছে, শুনলে খারাপ ভাববে। আপনি ভিতরে এসে বসে কথা বলুন। ভেতরে? ঠিক আছে চলো, যাওয়াই যায়।
বসুন এখানে। ঠিক আছে, তুমি বসতে বললে আমি বসলাম, কিন্তু এভাবে কতক্ষণ বসে থাকবো? দেখুন, আজকে যদি আপনি টাকা নিয়েই যেতে চান তাহলে ও আসা অবধি একটু অপেক্ষা করুন। দেখো, ও আসলেই বাকি আর না আসলেই বাকি, ও আমার টাকা দিতে পারবে না। তবে আমার কথা মন দিয়ে শোনো, তোমার কাছে দুইটা অপশন আছে। অপশন কি? অপশন এখানে বসো বলছি। দেখো, প্রথম অপশন হচ্ছে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, আর দ্বিতীয় অপশন, যদি আমার কথা না শোনো আমি তোমার বরকে মেরে ফেলবো। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে? তোমার বরকে হারাবে নাকি আমি যেটা বলবো সেটাই মেনে নেবে? দয়া করে আমাদের সাথে এমন করবেন না, আমরা অনেক গরিব। দেখো, তোমার বর এমনিতে আমার পুরো টাকা শোধ করতে পারবে না, তাই বলছি আমার কথাটা মেনে নাও, এতে দুটোই বাঁচবে, তোমার বরের জীবনও আর তোমার টাকাও। ঠিক আছে, আপনি যেমন চান তেমনই হবে। আমি বাড়িতে ছিলাম না, তুমি ওর সাথে এসব করছো? ও বড় লোক, টাকাওয়ালা, তাই তুমি? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুমি এমনটা করতে পারো। দেখো, তুমি আমাকে ভুল ভাবছো, আমার কথা তো ব্যাস, তোর এই নোংরা মুখ থেকে আর একটা কথা আমি শুনতে চাই না। আমি নিজের চোখকে বিশ্বাস করবো নাকি তোর এই নোংরা মুখের মিথ্যা কথাকে? আর তোর টাকা, ধর তোর টাকা, আর বেরিয়ে যা এখান থেকে। আর তুই আমার কামাই খেয়ে আমার বাড়িতে থেকে আমার আড়ালে তুই এসব করে বেড়াবি? আমাকে ধোঁকা দিলি? হ্যাঁ, চল। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আমার চোখের সামনে থেকে যা। আজকের পর থেকে তোর এই কুৎসিত মুখটা আমাকে আর দেখাবি না। মরে গিয়েছিস তুই আমার জন্য, যা, চলে যা। দাঁড়াও, আমার কথা তো একটু শোনো, তুমি আমাকে ভুল বুঝ। বেরিয়ে যা। এক নিমিষেই সব তছনছ হয়ে গেল। কি করব আমি এখন? কোথায় যাব? কার কাছে যাব? কি হয়ে গেল এসব আমার সাথে? এ কি, তুমি তুমি এখানে কি করছো? তোমার জন্য আমার বর আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি, ঘর থেকে বের করে দিয়েছে? কেন? তোমার বরের তোমার প্রতি ভরসা নেই নাকি তোমাকে ভালোই বাসে না? যদিও তোমাকে ভালোবাসতো তাহলে কখনো ঘর থেকে বের করে দিতে পারতো? দেখো, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, এখন কান্নাকাটি করলে তো সব ঠিক হয়ে যাবে না। তুমি চাইলে আমার বাড়িতে যেতে পারো, আমি তোমার খুব ভালোভাবে খেয়াল রাখবো। না, আমি কোথাও যাব না, আপনি চলে যান। যেমন তোমার ইচ্ছা, কিন্তু তুমি যদি আমার সাথে আমার বাড়িতে যাও তাহলে অনেক আরামে থাকতে পারবে, আর না হলে এভাবে রাস্তা রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতে হবে, একটা খাবারের দানাও জুটবে না, জীবনটা জাহান্নাম হয়ে যাবে। ঠিক আছে, না গেলে থাকো, আমি গেলাম। দাঁড়াও। আচ্ছা চলো। আচ্ছা নামো, এই হচ্ছে আমার বাড়ি, চলো ভেতরে।
বসো এখানে। কেমন লাগছে আমার বাড়ি? ভালো। আজ থেকে তুমি আর এসব শাড়ি পরবে না। কাল আমি তোমাকে মার্কেটে নিয়ে যাব, সেখান থেকে নতুন নতুন পোশাক কিনবে আর সেগুলোই পরবে, ঠিক আছে? এখন তাহলে তুমি বিশ্রাম করো, আমি আসি। ঠিক আছে। ভাই পুরো 6 মাস হয়ে গেছে তোর বউ বাড়ি থেকে চলে গেছে, আর কত খুঁজবি তুই ওকে? যতদিন পর্যন্ত ওকে খুঁজে না পাই ততদিন খুঁজতে থাকবো। একমাত্র উপরওয়ালাই জানে নীলা কোথায় আছে। আমি ওকে কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি যে এখন কি করব? ওর জন্য যদি এতই চিন্তা হয় তাহলে ওকে বাড়ি থেকে কেন বের করে দিয়েছিলি? ও এমন একটা কাজ করেছিল, তার জন্য আমি রাগ করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কিন্তু আমার রাগ যখন কমে গেল আমি তখন বুঝতে পারলাম যে ও আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। আমি প্রতিবার নিঃশ্বাস নিচ্ছি ওর জন্যই নিচ্ছি। আমি মনে হয় ওকে ছাড়া বাঁচবো না। আমি জানি না আসলে ও কোথায় আছে, কিভাবে আছে। হে আল্লাহ, তুমি আমাকে ওর সাথে দেখা করিয়ে দাও। ভাই, ওকে খুঁজতে খুঁজতে তো পাগল হয়ে যাচ্ছি। কোথাও খুঁজে পাচ্ছি না নীলাকে। কি করবো এখন বুঝতে পারছি না। ভাই তুই চিন্তা করিস না, ওকে একসময় তুই ঠিকই খুঁজে পাবি। নীলা, 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 তুমি এখানে? আর তুমি এসব কি জামা কাপড় পরেছো? তুমি তো একদমই বদলে গিয়েছো। কোথায় ছিলে এতদিন? ভাই এই নিন টাকাটা। যাক, আজ সব কিছু মিটে গেলেই হয়। আমি একটু পরেই যাই। নীলা, নীলা কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? পথ ছাড়ো আমার। নীলা, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়ে খুব ভুল কাজ করেছি। তুমি আমাকে মাফ করে দাও। তুমি চলে যাওয়ার পরে আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। তোমাকে মাফ করে দাও আর আমার সাথে চলো। এখন এসেছো সহানুভূতি দেখাতে? যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন তো ভাবোনি আমি কোথায় যাব, কি করব। আর এখন এসেছো ভালোবাসা দেখাতে, না? ছাড়ো, ছাড়ো আমার হাত ছাড়ো। নীলা, তুমি এখন বাড়ি চলো। এসব কথা আমরা বাড়িতে গিয়ে বলি। আমার হাত ছাড়ো। না, তুমি চলো, আমি ছাড়বো না। ছাড়তে বললাম তো। এখন নীলার হাত ধরার অধিকার তোর নেই, শুধুমাত্র আমার আছে। হাত ছাড়। যখন তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে তখন আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেরিয়েছিলাম। এই সৈকত আমাকে আশ্রয় দিয়েছে। তুমি আমাকে গরিব বানিয়ে রাখতে না? আজ দেখো ও আমাকে কেমন রেখেছে। ও আমার সব ইচ্ছেগুলোই পূরণ করে, যা তুমি কখনোই করতে পারো না। ভুলে যাও ওকে, আর আজ থেকে ওর আশেপাশে যেন তোকে না দেখি। চলো নীলা। মন খারাপ করিস না বন্ধু, একদিন সব ঠিক হয়ে যাবে। মন, সেটা তো অনেক আগে ভেঙে গিয়েছে। তবে আমি আর ওর জন্য মন খারাপ করব না। এবার থেকে নিজের জন্য কিছু করব। চল বন্ধু। হ্যালো ড্রাইভার, তুমি কোথায়? আমাকে যেখানে নামিয়ে দিয়ে গিয়েছিলে আমি ওইখানে দাঁড়িয়ে আছি। দ্রুত গাড়ি নিয়ে চলে আসো, আমি অপেক্ষা করছি।
আরে ভাই, কে তুমি? এ কি করলে তুমি? এ রক্ত বেরোচ্ছে। ভাই তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। চলো এই হাসপাতালে নিতে হবে। ডাক্তার সাহেব কেমন দেখলেন? ও কি দ্রুত সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, আপনি যখনই ওনাকে এনেছিলেন আমরা সঙ্গে সঙ্গে অপারেশন করে গুলিটা বের করে দিয়েছিলাম। আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। ইটস ওকে, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, টেক কেয়ার। তুমি ঠিক আছো তো? তুমি আমার অনেক বড় উপকার করেছো, আমি তোমার কাছে ঋণী। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো জানি না। তুমি কি চাও বলো? স্যার, আমি আমার জীবনের সব কিছু হারিয়েছি। এখন আমার না আছে কোনো কিছু চাওয়ার, না আছে কোনো কিছু পাওয়ার। আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। তোমার জীবনের সব কিছু শেষ হয়ে গেল, তুমি তো শেষ হয়ে যাওনি। পরাজয় মেনে নেয় ভীতুরা, তুমি তো ভীতু নও। তুমি তোমার জীবনকে নতুন করে শুরু করো, সফল হও, দেখবে পুরো পৃথিবী তোমাকে সালাম করবে। শোনো, আমি এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান, আর আমি চাই তুমি আমার কোম্পানি ম্যানেজার হও। ম্যানেজার? আমি? কিন্তু স্যার কিভাবে? শোনো, জীবন তোমাকে বড় একটা সুযোগ দিচ্ছে, এটা ছেড়ো না। হ্যাঁ স্যার, আমি তাহলে ম্যানেজার হব। ধন্যবাদ স্যার। কি ব্যাপার, আজ তোমাকে এত খুশি খুশি লাগছে যে? আসলে তোমার জন্য একটা গুড নিউজ আছে। আচ্ছা বলো, কি গুড নিউজ? আমি প্রেগনেন্ট। কি? কি হলো, তুমি খুশি হওনি? না, আমি একদমই খুশি হইনি। কিন্তু কেন? কারণ তোকে আমার কাছে শুধুমাত্র মজা করার জন্য রেখেছিলাম। এখন তোর উপর আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ধোকাবাজ, তুমি আমার সাথে এমনটা কেন করলে? এখন তোমার এই বাচ্চা আর আমার দায়িত্ব কে নেবে? না, আমি এমনটা কখনোই করব না। আর তোর এখানে কোনো কাজ নেই, তুই বের হ আমার বাসা থেকে। যা, বের হ। সৈকত, প্লিজ আমার সাথে এমন করো না। এই অবস্থা আমি কোথায় যাব? কোথায় যাবি জানিস না? যেখানে খুশি যা, আগে আমার বাড়ি থেকে বের হ। প্লিজ সৈকত, তোমার অনাগত সন্তানের কথা ভেবে হলেও আমাকে একটু ঠাঁই দাও। আমার এত বড় ক্ষতি করো না, প্লিজ। শোন, তোকে যে মতলবে আমি রেখেছিলাম তা তো শেষ। এখন তোকে দিয়ে আমি কি করব? চল যা এখান থেকে। প্লিজ সৈকত, প্লিজ। দূর হ আমার চোখের সামনে থেকে। আমার বাচ্চাটাকে নিয়ে খুব বিপদে আছি, আমাকে কিছু সাহায্য করবে? এই না না, সামনে যান সামনে যান। এমনি ঝামেলায় বাঁচতেছি না, তারপর আবার নতুন ধান্দা করতে আইছে, কোলে আবার বাচ্চা নিয়ে। এই যান যান, সামনে যান সামনে যান, যত সব। হ্যাঁ মিস্টার চৌধুরী, কোথায় কোম্পানি খুলতে বললেন? এইখানে কার নিয়েও আসতে পারলাম না, একটা বাইক নিয়ে আসতে হলো, খুবই ছোট রাস্তা। যাই হোক, আমি অনেকক্ষণ অপেক্ষা করছি। লোক কোথায় আপনার? পাঠিয়ে দিন। ওকে। আমাকে কিছু টাকা দিবেন? আমি আর আমার বাচ্চা 2 দিন ধরে কিছু খাইনি। তুমি আর এই বাচ্চা? বুঝতে পেরেছি, ওই বড় লোকের বাচ্চা, তাই তো? স্বার্থের দুনিয়ায় অর্থ ছাড়া একটা ছেলে কখনো পুরুষ মানুষ হতে পারেনি। আর আমি একজন ভালো স্বামীও হতে পারিনি, কারণ আমি গরিব ছিলাম। তাই আমাকে ছেড়ে তুমি বড় লোকটার কাছে গিয়েছিলে, আর তার ফল আজ আমাকে দেখতে হলো। এখন তুমি রাস্তায় ভিক্ষা করে খাচ্ছ। এখন বুঝতে পেরেছো ধনী আর গরিবের ভালোবাসার পার্থক্য? আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, ধোঁকা দিয়েছি তোমাকে।
আর তার ফল এখন পাচ্ছি। ছেড়ে দাও আমাকে এভাবে, এটাই আমার শাস্তি। দাঁড়াও, যা হয়েছে বাদ দেই, চলো জীবনটাকে নতুন করে সাজাই। তোমাকে আমি এখনো আমার স্ত্রী হিসেবে মানি, তোমাকে ভালোবাসতাম, এখনো বাসি, আর যতদিন বাঁচবো ভালোবেসেই যাব। এরা তো নিষ্পাপ বাচ্চা, এদের তো কোনো দোষ থাকে না। শুধু শুধু আমাদের পাপের ভাগীদার কেন ওরা হবে? আজ থেকেও আমার সন্তান। বাবা আসো, বাবা চলো।